আপনারা জানেন আমাকে অ্যাটাক করার পরে যখন টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আমার অনেক শিষ্যরাও আমাকে জিজ্ঞাসা করেনি যে বাবা দুটো টাকা লাগবে কি, আপনি কিভাবে চলছেন। এটা একেবারে সত্য কথা, মিডিয়া জগতে ছড়িয়ে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু একটু নারী হয়ে ওর মা আমাকে জিজ্ঞাসা করছে বাবা কিছু লাগবে নাকি। তার ছেলে আমার সাথে কাজ করছে, বেতন দিতে হবে তাকে, সে বেতনের কথা ভুলে গেছে, আরো বলছে কিছু লাগবে নাকি। এই যে উদারতার, এই যে পরিষ্কার মনের পরিচয়টা, এটা কিন্তু অনেক জায়গা গিয়েছি। আমার লাখপতি কোটিপতি শিষ্যও আছে, অনেক শিষ্য এত দুর্ঘটনা গেছে 1 মিনিট ফোন করে আজ পর্যন্ত জানতে পারেনি, যাদেরকে নিজের হাতে ভাত মেখে খাইয়েছি, যাদেরকে এই পথে নামিয়ে দিয়েছি, আজকে অসুরত্ব প্রবৃত্ত নিয়ে বড় বড় পাঠক হয়ে গেছে কয়েকজন, কিন্তু অথচ আমার দুর্দিনে 1 মিনিট ফোন করে জানেনি যে আপনি কেমন আছেন। তাহলে ওই পশুর চেয়ে, ওই দুরাচারদের মুখ দর্শনের চেয়ে আমার বোধ হয় সে আমার শিষ্য না, আমি ওর চরম দুখানা প্রণাম করা আমার একান্ত কর্তব্য। বন্ধু সেই দুর্দিনে যে আমার পাশে দাঁড়াবে, একটা ভালো কথা বলবে, এছাড়া কোনো ভালো ব্যক্তি বন্ধু হতে পারে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে যেখানে আলোচনাটা কোথায় ছিল? রাধে রাধে। আলোচনাটা কোথায় ছিল? কি এই তো শ্রবণ করি, তার বাড়ি কি নিয়ে যাব, এখানেই তো শেষ করে দিচ্ছি। প্রতিটা কথা গ্রহণ করতে হবে। আমার কথাটা ছিল সনাতন ধর্ম সম্বন্ধে যদি কেউ অবগত হতে পারে এবং গবেষণা, সনাতন ধর্মের গবেষণাটা মানে কি, প্রাকৃতিক জগতের, ওইখানে দাঁড়ানো আছে কে একজন, ওরা তো করবেই, ওরা ছোট মানুষ, কিন্তু ওদের একটু, ওদের চেয়ে আমরা খারাপ তো, তাই তো কথাটা হয়েছে বিজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক গবেষণা করে একটা বস্তু থেকে আর একটা বস্তু তৈরি করতে পারে, কিন্তু সনাতন ধর্ম সম্বন্ধে সাধনা এবং গবেষণা করলে সে অবশ্যই মানুষ হইতে মহামানব হতে পারে। যেমন আজকে আমি 2 বছর আগেও একটা কথা বলেছিলাম, এবারও আমার বলতে ইচ্ছা এবং বলবো, সনাতন ধর্মটাকে আমরা এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছি, একটা উপহাসের পাত্র হয়ে যাচ্ছে। ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত। তাহলে ভক্তিটাকে প্রাধান্য দিয়েছেন শাস্ত্রে। অবিরত মানে সদা সর্বক্ষণ। অবিরত কথাটার অর্থ কি? বিরামবিহীন, অবিশ্রাম। কিন্তু আমাদের মধ্যে কি ভক্তিটা তদ্রূপ আছে? রাধে রাধে বাবা। আমাদের গোড়া ভক্তি এখন আছে, ক্ষণস্থায়ী চিরস্থায়ী ভক্তি আমাদের অনেকের হৃদয়েই নেই। একেবারে সবার নেই তা নয়, আমার নেই, আপনাদের হয়তো কারো না কারো ভাগ্যে থাকতে পারে। আমাদের স্বার্থন্বেষী ভক্তি, এই স্বার্থন্বেষী ভক্তি দ্বারা কখনোই ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। যেখানে স্বার্থ আছে সেখানে পরমার্থ থাকে না, আর যেখানে পরমার্থ খুঁজতে হয় সেখানে যদি কেউ স্বার্থ খোঁজে তাহলে পরমার্থ থাকে, পরম পিতা তাকে কোনোদিনই করুণা করে না। পরম পিতার করুণা পেতে হলে স্বার্থ ছাড়া ডাকলো যারা পেয়েছে তার করুণা। তাহলে স্বার্থ ডাকার মধ্যে একটা স্বার্থ আছে। প্রতিটা জীব স্বার্থ ছাড়া কেউ কোনোদিনই কাউকে ভালোবাসে না। তাহলে স্বার্থের একটা প্রকার ভেদ আছে।
আমরা কেন সনাতন ধর্মকে এত ভালোবাসবো? সনাতন ধর্ম কথা কেন শ্রবণ করব? কেন এই কৃষ্ণ কথা শ্রবণ করব? কৃষ্ণ কথায় কি হয়? বিশ্ব জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছে, ভগবানকে যারা অধিক ভালোবেসেছে, তাদের দুঃখ ছাড়া জীবনে কোনোদিন সুখ হয়নি। তাদের সম্বল শুধু দুটি নয়নের জল, নয়নের জল। যারা আমার ভগবানকে চিরতরে ভালোবাসতে পেরেছে, এই বিশ্ব জগতে যারা শুদ্ধ ভক্ত, তারাই আত্মসুখে সুখী নয়। আত্মসুখটাকে বর্জন করে এই দৈহিক সুখটাকে বর্জন করে একমাত্র অনাদিরাদি গোবিন্দকে সুখী করার জন্য। তাহলে একটা কথা, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা তো কাঁদে, তারা কি দুঃখে কাঁদে? রাধে রাধে। তাহলে তো কেউ জগতে ভজন করবে না, কারণ কৃষ্ণকে ভালোবাসলে, কৃষ্ণ ভজন করলে যদি কাঁদিতেই হয়, আর যদি দুঃখটাই সার হয়, তাহলে বিশ্ব জগতে তাকে ভালোবেসে লাভ কি? কি বাবা, আমার যদি তাকে ভালোবেসে কাঁদতেই হয়, তাকে ভালোবেসে যদি দুঃখটাই আমার উপহার হয়, এমন ভালোবাসা আমি বাসবো না। পিছনে থেকে পদকর্তা বললেন, এটা তোমার ভুল সিদ্ধান্ত। স্বর্ণকারের দোকানের ছাই ক্রয় করে সেই ছাইটাকে যেমন মার্জনা করে তার মধ্য থেকে স্বর্ণটাকে কর্ষণ করিয়া লয়, শুদ্ধ ভক্ত এই দুঃখের মাঝেও এমন একটা সুখ আছে, পরা সুখ, যে সুখ ক্ষণস্থায়ী সুখ নয়, চির সুখ। যে সুখ কোনোদিন একবার কারো হৃদয়ে উদ্ভাসিত হলে সে সুখকে কোনোদিন কেউ নিঃস্ব করিতে পারে না, পারে না। সবার দ্বারা ওই সুখ উপলব্ধি করা সম্ভব নহে, নহে। ওই সুখকে উপলব্ধি করতে হলে স্বর্ণকার সোনাকে, সোনার জিনিস গহনাগাটি গড়াচ্ছে, সেও জানে না ওই ছাইয়ের মধ্যে কত স্বর্ণ লুকায়িত আছে। জানে বাবা? যদি এখানে কোনো স্বর্ণকার থাকে, কি বছরে ভালো দোকানে 50,000 1 লাখ টাকা ছাই বিক্রি হয় কিনা? হ্যাঁ, আচ্ছা, ছাই আপনি ঝেড়ে ফেলে দিচ্ছেন, ময়লাটাকে ফেলে দিচ্ছেন, ওখান থেকে আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে তার বাড়ি কোটিপতি হয়ে যাচ্ছে, কত ব্যবসায়ী হয়ে যাচ্ছে গো। এই বিশ্ব জগতে ওই ছাইটার মর্ম যেমন ওই স্বর্ণকারও বসে না, একমাত্র ওই ছাইয়ের উপরে থেকে যে কর্ষণ করে যে স্বর্ণটা বের করে তারাই জানে ওটার মধ্যে কত স্বর্ণ লুকায়িত আছে। এই বিশ্ব জগতে কৃষ্ণ ভজন করে কান্নার মাঝেও যে কত আনন্দ আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছাড়া জগতে কেউ তা বুঝিতে পারে না। কেউ তা বুঝিতে পারবে না, পারে
তারা কেমন সুখ পেয়েছে। যেদিন ছোট্ট একটা উপখ্যাত, ছোট্ট, বিস্তারিত আলোচনা করবো না, অন্যদিকে যাবো, কিন্তু এই ছোট্টটা কেমন করে পেয়েছি। সেদিন সুদামা বিপ্র দ্বারকায় যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিখারি ব্রাহ্মণ, সে কেমন ভিখারি, যার বন্ধু দ্বারকার রাজা, চাইলে যে রাজার সাথে যার সম্পর্ক, সে চাইলে অনেক কিছু পেতে পারত। জীবনে কোনোদিন সুদামা বিপ্র ভগবান কৃষ্ণের কাছে একটা টাকার কোনো দ্রব্য চাইনি। আজ ছুটে চলেছে, স্ত্রী বলেছে, তুমি কি আমাদের এই দুঃখের অবসান ঘটাতে পারো না? তুমি একটিবার গিয়ে তোমার বন্ধু, শুনেছি কৃষ্ণ নাকি দ্বারকায় রাজা হয়েছে, সে কি পারে না তোমার এই দুঃখকে দূর করিবার নিমিত্তে? তুমি একটিবার যাও। সুদামা স্ত্রীকে বলছে, হ্যাঁ হ্যাঁ প্রিয়, আমি যাব। আজকে তুমি যে কথাটা বলেছো যাব, তবে যাব আমি কিছু চাইতে নয়, আর যদি চাইতে হয় এমন একটা জিনিস চাইব, যে জিনিসটা যদি কৃষ্ণ কৃপা করে আমাকে দেয়, ওই জিনিস যাতে কেউ আর আমার কাছ থেকে না নিতে পারে। হরি বল। জানো, অন্তরে স্ত্রীর কথায় যাওয়ার বাসনা জেগেছে। সুদামা বিপ্র বলছে, যাব প্রিয়ে, তবে জানো, তুমি যে ধন চাইতে, মনে মনে বলছে, তুমি যে ধন চাইতে আজকে আমার বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছ না, আমি ও ধন চাইতে যাব না। যে ধন থাকিলে কৃষ্ণকে দূরে ঠেলে দিতে হয়, ওই ধন দিয়ে আমি কোনোদিন তার কাছে চাইব না। আজ আমি চাইব, যদি করুণা করে দ্বারকায় গিয়ে আমার বন্ধু কৃষ্ণের সাথে দেখা হয়, আমি একটা জিনিস চেয়ে নেব, যদি কৃষ্ণ দয়াময় করুণা করে আমাকে দিয়ে দেয়, তাহলে কৃষ্ণকে না চাইলেও যেন আমি কৃষ্ণকে কাছে পাই। সুদামা ছুটে চলেছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ভগবান না জানে এমন কোনো কথা নেই, ভগবান না দেখে এমন কোনো জায়গা নেই। যারা মহামূর্খ তারা ভাবে যে ভগবান বুঝি এটা দেখছে না, এটা মূর্খের প্রলোভ, পাগলের প্রলোভ। কিন্তু ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একেবারে সমস্ত জায়গায় ভগবান দেখার মতো যোগ্যতা ভগবানের আছে। ওমা, সুদামা বিপ্রের, বিপ্র মানে ব্রাহ্মণ, আজকে এখন তো ভক্ত ব্রাহ্মণ পাওয়াই বড় কষ্ট এখনকার বাজারে। তৎকালীন সময় ব্রাহ্মণ হচ্ছে প্রণামমহ, ব্রাহ্মণকে দেখলেই লোকে প্রণাম করত। আর এখন রাস্তা দিয়ে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে গুরু, কে গোসাই হাঁটা দিলে বুঝার কায়দা নাই। এই কয়েকদিনের মধ্যে ভয়ে অনেকে
কাপড় পরাই ছেড়ে দিয়েছে, এখন বয়স হয়ে গেছে, প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই একটু ভয় পেয়েছে তাতে কি করছি না বলুন? কি বাবা এরকম করছি না? তো এটা কি ভগবানকে ভালোবাসা হলো? হ্যাঁ, এটা কি নিজের আত্মরক্ষার জন্য? ভগবান যদি তোকে রক্ষা না করে, এই পৃথিবীর এমন কেন কেউ আছে তোকে রক্ষা করবে? আর যদি ভগবান তোকে রক্ষা করে, পৃথিবীর এমন কোনো দুষ্ট নেই, এমন কোনো নিশাচর নেই, এমন কোনো অশুভ শক্তি নেই যে তোকে কোনোদিন নষ্ট করতে পারে, যদি ভগবান তোকে রক্ষা করে। হরিবল হরিবল। এই ভরসা যদি ভগবানের প্রতি না থাকে, তাহলে তুমি ভগবত ভক্ত কি করে হবে গো? বাচ্চা ছেলে পেলে করুক, এটা আমার দেখার প্রয়োজন না, কিন্তু ভালো ভালো প্রচারক, ভালো ভালো প্রচারক যারা, ওরে বাবা, যশমান প্রতিষ্ঠার জন্য এখন দেখি তারাও প্যান্টুল পরে ঘুরে বেড়ায়। কেন? এটা ভগবানকে ভালোবাসা না, এটা একটা ছলনা এবং একটা অভিনয়। রাধে রাধে। মৃত্যুর ভয়তে যদি নিজের ধর্মীয় পোশাক, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় পথটাকে ছেড়ে দিতে হয়, তাহলে আমি কাকে ভালোবাসছি? ভগবানকে না আমার মৃত্যুকে? আজ না হোক কাল, কাল না হোক পশু, পশু না হোক তার পরের দিন, মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে তার মৃত্যু হবে। এই জন্য কি ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? এই জন্য কি আমার ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? অসুরের ভয়ে তো কখনো ভগবান ভগবত ভজনটাকে পরিত্যাগ করা, এটা ভগবত ভক্তের কাম্য নয়। তুমি কোথায় পালাচ্ছ? ভগবান দেখবে না? আজকে তুমি আত্মরক্ষার জন্য, তুমি কি আত্মরক্ষা পাবে? আত্মরক্ষা পাবে? মৃত্যু হবে কি না? সবার চোখ ফাঁকি দিতে পারবে, মৃত্যুর চোখ ফাঁকি দিতে পারবে? দুজন ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে ভগবান। রাধে রাধে। কাকে কাকে ফাঁকি দেওয়া যাবে না? মৃত্যু আর কেন? আমি খুব 5 তলা বিল্ডিং করেছি, হ্যাঁ, এসি ফিট করেছি, আর একেবারে চতুর্দিকে গ্লাস গ্লাস এবং কয়েকজন রাখছি, ওগুলোর বুঝি আর আমাকে আর জমে ছুতেই পারবে না? ওই দেখেন, ওই যে এসির কথা বলাই শুরু হয়ে গেছে, কামড়া কামড়ি। আমি কি বুঝি না কামড়া কামড়ি কোথায়? কথা বললেই কয় গাছের পড়ে গেল জন 5-7, যার সেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। কথাটা বুঝেন নাই? মানে যাকে মনের ভিতর ওইটা, ওরা ওইটি নিয়ে ভাবে যে আমারই বলতেছে। কি বাবা? হ্যাঁ, এজন্য যতই আপনি ভালো এয়ার কন্ডিশন বাড়িতেই থাকেন আর যাই করেন না কেন, মৃত্যুর হাত কি এড়াতে পারবেন? জমকে নিমন্ত্রণ দেওয়া লাগবে। আজকে হরিকথায় এখানে এমন একজন ভক্ত আসতে পারে, ওই রামপদর বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাব না। কি নিমন্ত্রণ করেনি, আমি যাব না। আচ্ছা, একজন ব্যক্তি আছে বিনা নিমন্ত্রণেও তোমার কাছে বাড়ি যাবে, সে ব্যক্তি হচ্ছে জম। তাকে নিমন্ত্রণ করতে হবে না, তার সময় মতো তোমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। রাধে রাধে। দাঁড়াবে কি না? জম কি কারো নিমন্ত্রণের অপেক্ষা করবে? হ্যাঁ, আহ্বানের অপেক্ষা করবে? আজকে আসার সাথে সাথে আমাকে ধূপ ধুনো দিয়ে বরণ করে নিচ্ছে, জম্বেটাকে বরণ করতে হবে না, সে এমনি গিয়ে উদয় হয়ে যাবে। আর আমরা গোসাইরা না, যদি একটু বরণ করে না নেয়, ওরে বাবা আমার মান যেন কমে গেল, কারণ বরণ করে তো নেয়নি। কিন্তু যেদিন জম্বেটা আসবে না, সে জম্বেটাকে আর বরণ করতে হবে না, তোমার নিমন্ত্রণ দিতে হবে না, আপনি আপনি তোমার সম্মুখে দাঁড়িয়ে যাবে। রাধে। তাহলে এটা কিন্তু স্মরণে রাখা কি প্রতিটা জীবের কর্তব্য কি না? প্রতিটা জীবের কর্তব্য। এজন্য মরণের সাথে বন্ধু করতে হয়। এজন্য কাজী নজরুল ইসলাম তেনার একটা গানের মাধ্যমে কি বলছে? মরণ হে তুহু মম শ্যাম সম। মরণকে ভগবানের সাথে তুলনা করে কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছে। মরণ হে তুহু মম শ্যাম সম,
আমি শ্যামকে যেমন ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকেও তেমনই ভালোবাসি। কারণ কি জানো, তোমাকে স্মরণ করিলেই আমার শ্যামের কথা স্মরণ হয়ে যায়। স্মরণ হয়ে যায়। এজন্য সনাতন ধর্মে বলছে প্রতিটা জীবের 3 বার মৃত্যু কথা স্মরণ করিতে হবে। কয়বার? কেন? মৃত্যু কথা স্মরণ করলে অন্তত মৃত্যু ভয়ে হলেও ভগবানকে একটু স্মরণ হবে। রাধে রাধে। কায়দা আছে, কায়দা আছে না? কি কায়দা আছে কি না? এটা সনাতন ধর্ম। প্রত্যেকটা কথা প্রতিটা মানব জীবনে প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। প্রতিটা মানুষের জন্য এই সনাতন ধর্মের যত কথা হবে, সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে যদি সনাতনী কথাটাকে কেউ হৃদয় দিয়ে শ্রবণ করতে পারে। এইবার কি করেছে? মরণ হেতু মম শ্যাম সম এখানে রাখি। সুদামা বিপ্র রওনা দিয়েছে। ভগবান বুঝতে পেরেছে স্ত্রী যার জন্য পাঠিয়েছে, এই যে ছেলে পেলে, আয় মা ঘুমাচ্ছ কেন? আয় ওটিকে ধাক্কা দাও, হা করো কেন? কি ঘুমাও কেন? আমার পাঠে এসে ঘুমালে ঘুমাতে দেবো না, নাহলে হরিবোল করে দেবো। যেটা ঘুমাবে তুলসীর পাতা বেশি দিয়েছে আর চোখে দিয়ে দেবো, একটা কেউ ঘুমাতে দেবো না। হরি কথা এসে ঘুমাবার দেবো না। কি বাবা, তাহলে ভগবানকে ফাঁকি দেওয়া হয় না? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা। এমনি তো মরতেই হবে, তা যারা কৃষ্ণ নামে ঘুমায় ওরাই প্রকৃত মরা। আর এই কীর্তনের বাড়িতে কিন্তু লাকড়ি টাকড়ি ভালো আছে, সাবধান, ছাড়বো না নে। হ্যাঁ, এই দেখো আমা, এটা যদি ঘুমায় একটু ধাক্কা দিয়ে রাখো, নাকি তো তোমার বান্ধবী আড়াই যাবে। রাধে রাধে। একটু রসিকতাও তো করতে হয়, রসের দরকার আছে না? সনাতন ধর্মে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। যা চাবি তাই পাবি যদি চাইতে পারিস। তো আজকে কি করেছে? স্ত্রী পাঠাচ্ছে। নারীদের করবে না, যারা মা তারা ভালো, কিন্তু যারা নারী তারাও ভালো, কিন্তু ওই যে কিছু আনারি আছে না, নারী ভালো কিন্তু আনারি যারা, ওদের খালি দাও দাও দাও। স্বামী কোথা থেকে ইনকাম করবে এটার কোনো খোঁজ নেই, কিন্তু ওর পুজোর সময় 3000 টাকা দামের শাড়ি না হলেই হবেই না। আছে কি না? এখনকার যুগে স্বামী কয় টাকা ইনকাম করছে, বাজার খরচ কয় টাকা, এইটা যদি এই যে 100 টাকা আলুর কিলোর সময় যদি ধরে বায়না, আমার ওই পাখিজা শাড়ি সারা মোটে আর চলে না, তাহলে ওইটা না কিলেও ভাত খাওয়া যায় না। রাগ করবেন না, মায়েদের শ্রদ্ধা করছে কিন্তু ওই যে নারীদেরও শ্রদ্ধা করছে, কিন্তু ওই আনারিগুলোকের কথা বলছি, আনারি যারা। তাই এই লোভ, আনারীদের লোভ বেশি। আর যারা নারী তারা নিয়ে যায় স্বামীকে ভজনের বাড়ি। যারা প্রকৃত নারী তারা স্বামীর সহমরণে মরণ হয়ে নিয়ে যাবে সেই ভগবত প্রেমের বাড়ি। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আরে ভক্ত কম হইলে কি হবে, ভক্তি তো আর কম নাই। এজন্য যে একেবারে কিছু বলবো না তা তো আর না, কিছু বলতে, প্রভু যখন করুণা করে বলবার জন্য পাঠিয়েছে এটা বলতেই তো হবে। প্রভু যখন বলবার জন্য পাঠিয়েছে বলবো না? না বলবো না মা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের দলে আবার পড়ছে না তো কথা, তাহলে একটু ভালো করে শুনুন। তো নারী যারা আর এই আনারি যারা, এদের মধ্যে পার্থক্য কতটুকু এটা বুঝে নেবেন। যারা সিচুয়েশন না বুঝে নিজের স্বামীকে কষ্ট দেব, যন্ত্রণা দেওয়া দিয়ে নিজের শুধু দৈহিক সুখটাকে উপলব্ধি করার চেষ্টা করে, ওরা কোনোদিন নারী নয়, ওরা আনারী। ওরা কোনোদিন ধর্মমতী হতে পারে না, ওরা ভক্তিমতীও হতে
পারে না, কারণ ওদের হচ্ছে নিজ সুখটা চায়, আত্মসুখ নয়, নিজের ইন্দ্রিয় সুখ বাসনাটাকে পুরাইতে চায়। এজন্য আজকে সুদামা বিপ্রর স্ত্রী কি বলছে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু অর্থ চেয়ে আনো যাতে আমাদের সুন্দর গাড়ি বাড়ি হয়। এই যেমন আমাদের মধ্যে আপনি দেখুন, না বলে পাচ্ছি না, কথাটা এসে যায়, হরিকথার মধ্য দিয়ে নিজেদের জীবন চরিত্রের কিছু কথা সংশোধন করার জন্য বলতে হয়। আজকাল আমাদের সমাজে কত অবহেলিত মা পড়ে আছে। ছেলে যত কষ্ট করুক, মা কিন্তু ছেলের কাছে দামি পোশাক আশাক চায় না, শুধু মার প্রার্থনা আমার ছেলেটা সারা দিন পরে আমাকে এক মুঠো খেতে দেব, কিন্তু আমার ছেলে যেন একটু ভালো থাকে, আমার সন্তানটা যেন সুস্থ থাকে। ওই যে ছেলেটা জুড়ি বাজাচ্ছে, ওর মা, ও আমার কাছে আসার, আমার এখান থেকে যাওয়ার পরে ওকে না জানিয়ে ফোন দেয়, ও আসার পরে আবার আমাকে ফোন দেয়, বাবা ও ভালো আছে? হ্যাঁ মা ভালো আছি। জিজ্ঞাসা করে, বাবা আমার কিচ্ছুর প্রয়োজন না, আমার খাবারের অভাব নেই, আমার অর্থের অভাব নেই, ভগবান আমাকে সব দিয়েছে, শুধু ও একটু ভালো থাকলেই আমার হয়ে যাবে। এই দুর্দিনের মধ্যে যে কয়টা প্রোগ্রাম করেছি ও ছিল সাথে, কিন্তু জানেন আমার সবচেয়ে আজকে বলতে বাধ্য, অন্য কোনো মা হলে বলতো আমার ছেলেটাকে পাঠিয়ে দিন, কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে ওর মা যতবার আমাকে ফোন করেছে একটিবার বলেনি আমার ছেলেটাকে পাঠিয়ে দিন, বলছে বাবা আপনার কাছে থাকলে আমি নিরাপদে থাকি। আমি বলছি মা আমি রাখার মালিক নয়, ওকে যেন আমার গৌর হরি কৃপা করে রক্ষা করে। এ বিশ্ব জগতে গৌর হরি ভিন্ন, আমাদের রক্ষার মালিক জগতে কেউ নেই। এই যে চিন্তা চেতনাটা যে আমার কাছে না থাকুক, ও যেন ভালো থাকুক, একটু সুস্থ থাকুক, এইটা কয়জন মা চায় বলুন? কয়জন মা চায়? চায় না। ওর মা একেবারে প্রতিবার একটাই কথা তার, বাবা ও যদি আপনার কাছে থেকে ও যদি ভালো থাকে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আমার কিচ্ছুর প্রয়োজন নেই। আরো বরঞ্চ আমার বলছে টাকা দিতে হবে। আপনারা জানেন আমাকে অ্যাটাক করার পরে যখন টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আমার অনেক শিষ্যরাও আমাকে জিজ্ঞাসা করেনি যে বাবা দুটো টাকা লাগবে কি, আপনি কিভাবে চলছেন। এটা একেবারে সত্য কথা, মিডিয়া জগতে ছড়িয়ে যাবে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু একটু নারী হয়ে ওর মা আমাকে জিজ্ঞাসা করছে বাবা কিছু লাগবে নাকি। তার ছেলে আমার সাথে কাজ করছে, বেতন দিতে হবে তাকে, সে বেতনের কথা ভুলে গেছে, আরো বলছে কিছু লাগবে নাকি। এই যে উদারতার, এই যে পরিষ্কার মনের পরিচয়টা, এটা কিন্তু অনেক জায়গা গিয়েছি। আমার লাখপতি কোটিপতি শিষ্য আছে, অনেক শিষ্য এত দুর্ঘটনা গেছে 1 মিনিট ফোন করে আজ পর্যন্ত জানতে পারেনি, যাদেরকে নিজের হাতে ভাত মেখে খাইয়েছি, যাদেরকে এই পথে নামিয়ে দিয়েছি, আজকে অসুরত্ব প্রবৃত্ত নিয়ে বড় বড় পাঠক হয়ে গেছে কয়েকজন, কিন্তু অথচ আমার দুর্দিনে 1 মিনিট ফোন করে জানেনি যে আপনি কেমন আছেন। তাহলে ওই পশুর চেয়ে, ওই দুরাচারদের মুখ দর্শনের চেয়ে আমার বোধ হয় সে আমার শিষ্য না, আমি ওর চরম দুখানা প্রণাম করা আমার একান্ত কর্তব্য। বন্ধু সেই দুর্দিনে যে আমার পাশে দাঁড়াবে, একটা ভালো কথা বলবে, এছাড়া কোনো ভালো ব্যক্তি বন্ধু হতে পারে না। এজন্য অনেক সময় এই কথাটা এসে গেল, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। এজন্য আপনি সহধর্মিনী কখন আপনি হবেন? আপনার স্বামীর দুঃখে যদি আপনি দুঃখী হতে পারেন, আপনার স্বামীর সুখে আপনি সুখী হবেন যদি নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এজন্য একটু সনাতন ধর্মের তত্ত্বগুলো না জেনে শুধু বই পড়লে সনাতন ধর্ম জানা বুঝা
যায় না। যায় বাবা, বই পড়ে যায়। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তিমিরান ধসা জ্ঞান জন সলকয় চোষ্কুরুন মিলিতাম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারো ব্যাপ্তাং জন চরাচর চরাচর তৎপদম দোষিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु की पाहे केवल गुरु कृपा ही केवल गुरु की पाही केवल। বন্দে গুরুনিশ ভক্তনিশ মিশরত বাত কান তৎপ্রকাশঙচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম। আমরা সবাই মুখে বলি একসাথে, गुरु की पाही केवल। सबाई बोली गुरु की पाही केवल 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 गुरु की पाही केवल। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তামানদৌ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। বন্দে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎ
পশ্চাতনুভাজাত্মায়ন্ত্রজামি পুরুষৈতি সরৌষজ্জা পূর্ণ জয় হো ভগবান স্বয়মা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুতু উন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্রিয়ং হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতবা সচির নন্দন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতিনি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মনা বপি ভূপি দেহো ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণার সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাধে পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম।
নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। মুকাং করতি বাচলং পঙ্গং লঙ্ঘায়ত গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। বঞ্ছ কল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम ओम वैष्णव गणेभ्यो नाम ओम पितृगणेभ्यो नाम ओम मातृगणेभ्यो नाम ओम श्रुतिगणेभ्यो नाम ओम सज्जनगणेभ्यो नाम सर्व আমি করি নমস্কার। কৃপা করি চরণে ধুলি শিরে জানে সবে জানে সবে জয় রাধা রমন হরিব। শ্রী রাধে জয় নিতাই জয় গৌর হরি বল। কুমার ডাক সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও গণেশ পাগলের মন্দিরের নামযজ্ঞ উপলক্ষে কয়দিন পাঠ এবার? 4 দিন কেন 5 দিন হলো না? 5 দিন দিতে হবে পাঠ, না হলে 3 দিন, না হলে 7 দিন, না হলে 9 দিন। পাঠ 4 দিন সপ্তাহকাল ব্যাপী সর্বোত্তম। 1 মাসের চেয়ে সপ্তাহকাল ব্যাপী হচ্ছে উত্তম। তার মধ্য দিয়ে যাক আজকে প্রথম রজনী দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ওই বাচ্চাগুলোকে আগে থামাতে হবে, এই ওইগুলোকে বের করে দিতে হবে একেবারে। জয়নিতাই মা একটু বসো, পরে মালা, আগে বসো, এক জায়গায় বসো, বসো। আমি কি বলছি? বসো, এক জায়গায় বসতে হবে।
এই পাশে দাঁড়িয়ে থাকলে আমার ভালো লাগে না। যাও বসো, আমি যখন ডাকবো তখন আসবে। যাও ওখানে বসো। জয় নিতাই। মালা মায়েরা পড়াবে না, বাবাদের পড়াতে হবে। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই। দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত সজ্জন রসিক মণ্ডলী আজ যারা হরিকথা সাধনের জন্য ছুটে এসেছেন, ভাগ্যটা আমারই দুর্ভাগ্য। অনেকদিন আপনাদের চরণ দর্শন করতে পারিনি, তথাপি অনেকদিন পরে আপনাদের চরণ দর্শন করবার লালসে ছুটে এসেছি। এই কিরে বাবা, আবার শব্দ হয় কেন? জয় নিতাই। হ্যাঁ, শব্দ যেন হয় না বাবা। আজকের এই রজনীতে যারা দূরান্ত থেকে ছুটে এসেছেন হরিকথার লালসে, আমি আজকে ভাগবত প্রবেশিকায় গেলে ভাগবত প্রবেশিকাই 1 সপ্তাহ কেটে যায়। কারণ শুধু একটা শ্লোকের উপর শ্রবণাম মঙ্গলম, এই একটা কথার উপরেই কয়েক সপ্তাহ কাটিয়ে দেওয়া যায়। শ্রবণাম মঙ্গলম। সনাতন ধর্মের ভাগবত শ্রবণ করিলে কি হয়? যুগধর্ম প্রবর্তনম। আজ আপনারা যে আশায় বুকবেদে ছুটে এসেছেন, যে ব্যাসাসন অলঙ্কৃত করার জন্য আপনারা আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার আমি নই। এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে, মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে। আর প্রত্যেকটা মা মস্তক ঢেকে বসবে, কোনো কথা বলবে না। এবং বাবাদেরও বলবো বাজে ছাউন যেন না হয়। একেতে ভক্ত অল্প, ওই যে ছেলে 3 কেজি 3.5 কেজি চালের ভাত খেতে পারে, তারে যদি আধা কিলো চালের ভাত দেওয়া হয় তখন কিন্তু মন ভরে না, আরো রাগ হয়। তো তদ্রূপ এই কয়েক বছরের পাঠের মধ্যে আজকে যত ভক্ত সংখ্যা স্বল্পতা, এ বোধহয় আমার বয়সে হয়নি। এটা আমার দুর্ভাগ্য। আর আপনাদেরও একটু অবহেলাও আছে, সঠিকভাবে প্রচারটাও হয়নি। আর দ্বিতীয়তে ছাউনটা। তো যাক, ছাউনের কথা এখন আর কিছু বলবো না, পরে বলবার নেই। আগে যাই বাবা, এখন কথা বলা যাবে না, ছোট, এখন ছোট ছোট কথা বলবেন। তাহলে আজ আমরা ছুটে এসেছি, ভগবান যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। তাহলে পাওয়ারটা কার বেশি? রাধে রাধে। আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি? সনাতন মানে কি? চির নূতন, চিরন্তন নয়, চির নূতন, যাহা কোনোদিন পুরাতন হবে না। যাহা বাবার নামের ন্যায়, বাবার নাম যেমন সন্তানের কাছে পুরাতন হয় না, সনাতন ধর্ম ভক্তের কাছে কোনোদিন পুরাতন হবে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা কোনোদিন আর পুরাতন হওয়ার নয়। নিত্য নূতনত্ব আস্বাদন হবে। কর্ষণ করিলেই আনন্দ হবে। যেমন যে গাভী প্রতিপালিত করে, এই গাভীর দুগ্ধটা শুধু দুগ্ধ দহন করে বাজারে নিয়ে যায়, কিন্তু এই গাভীর মালিক দুগ্ধ দ্বারা অনেক কিছু তৈরি করতে পারে না। পারে? কেন পারে না? সে কর্ষণ জানে না। কিন্তু দুধের মধ্যে কি আছে? দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, আছে কি না? ঘোল আছে, জল আছে। এটাকে কর্ষণ করতে হলে যদি একজন ময়রাকার হয়, ময়রাকার কি করে? সে কর্ষণ করে
ঘৃতটাকে তুলে নিতে পারে, মাখনটাকে তুলে নিতে পারে, ছানা তুলে নিতে পারে। শুধু ছানায় নয়, ওই ছানার দ্বারা বহুত আইটেমের মিষ্টি তৈরি করতে পারে, পারে কি না? তো সনাতন ধর্মটা শুধু শোনা যায় সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্ম সম্বন্ধে যদি কেউ গবেষণা করতে পারে এবং সনাতন ধর্মটাকে যদি কেউ হৃদয়ে ধারণা করে নিতে পারে, তাহলে সে মহামানব হয়ে যেতে পারে। কান্নাকাটি কিন্তু এখন একটু ছেড়ে দিয়েছি, আর কেঁদে লাভ নেই। তবে আমি অনুরোধ করবো, আমার যে যুবক বাবারা দাঁড়িয়ে আছো, একটু বসলে ভালো হতো, বসার জায়গা আছে। যদি চাপা প্যান্ট না পরে আসো তাহলে বসো, আর যদি চাপা প্যান্ট পরে আসো যে বসতে কষ্ট, তাহলে আর বসতে বলবো না। কারণ মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে, টেনশন রেখে হরি কথা শ্রবণ করা যায় না। এই একটা দিয়েছি, এই একটাকে যদি রাত্রে একটু চিন্তা করো না, তাহলে তোমার ঘুমাতে পারবে না। কথাটা বলেছি যে সনাতন ধর্মটাকে যদি হৃদয়ে ধারণ করে আর যদি কেউ গবেষণা করে, গবেষণা মানে সনাতন ধর্মের উপর সাধনা করতে হবে। সনাতন ধর্মের উপর কি করতে হবে? আমার সাথে কিন্তু কথা বলতে হবে, বাজে কথা না। তাহলে এই সাধনা কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, এদিকে যাওয়ার আগে স্বল্প সময়ের মধ্যে আজকে আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই। কারণ দীর্ঘায়ী করব না, কারণ বন্দনা করতে গেলে অনেক বেড়ে যাবে, দুটো মূল কথা হবে না। আর এই বাবা আসছে কোন বাড়ির? এই বাবার ঠিকানা কোথায়? এই জায়গায় না, এই আশেপাশে? আচ্ছা, এখন কিছু বলবো না, বলবান একটু পরে। যারা আছি প্রাণে খুলে রাধা মাধব কীর্তনে করিব, যাদের ভগবানে করুণা করিয়া হস্ত দিয়েছে করতালি দিব, যাদের ভগবান সুন্দর একখানা বদন দিয়েছে, বদন দিয়েছে, বদন ভরে আজ আমরা রাধা মাধব কীর্তন করিব, কীর্তন করিব। শুভ লগনে শুভ সময়ে শুভ দিনে শুভ তিথিতে আজ যারা হরি কথা শ্রবণ করার সৌভাগ্য আমাদের হয়েছে, মনরে তোমার জনম ভালো, একবার বদনে হরি বলো, হরি বলো। আমার জনম তোমার হইবা না হয়, হরি বলে ডাকো মন রসময়, রসনা গেলে এই না মানব জনমার খুঁজে পাব না, পাবে না। তাই থাকিতে সময় অমন রসময়, একবার হরি বলিয়া ডাকো, হরি বলিয়া ডাকো, মাথার বুঝা ঝাড়িয়া ফেলিয়া প্রেমানন্দে সুখে থাকো, সুখে থাকো। তাই আসুন আজকে আমরা একটু রাধা মাধব কীর্তন করবো।
জানো হাতগুলো কিন্তু একটু লড়াতে হবে, মুখ লড়াতে হবে। রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই করতালি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবে রাধে বল দুটি বাহু তুলে সবে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় 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 রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल।